হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব চিন্তিত, তাই না? পরীক্ষার চিন্তা। আর কিছুদিন পরেই তোমাদের ফার্স্ট সামেটিভ টেস্ট। নতুন ক্লাস, নতুন সিলেবাস, নতুন বই, তাই না? সেই জন্য সবাই খুব টেনশানে। তোমাদের টেনশন কম করার জন্যই আমাদের টার্গেট 9 পক্ষ থেকে তোমাদের কিছু সাজেশন আমরা আজকে আলোচনা করব। কোন বিষয়ের ওপর? তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের জীবন বিজ্ঞানের যে অধ্যায়টি রয়েছে, যেটা তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম হবে, অর্থাৎ মানুষের খাদ্য, সেই অধ্যায় থেকে আমরা আজকে কিছু সাজেশন প্রশ্ন আলোচনা করব। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের টার্গেট 9-এ। তো চলো আজকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করি। তো তোমাদের ফার্স্ট সামেটিভের জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে তোমাদেরকে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের সম্পর্কে সবাই নিশ্চয়ই শুনেছো যে তোমাদের এইবারে 15 নয় 30 মার্কসের এক্সাম হবে ফার্স্ট সামেটিভ, তাই তো? সবাই জানো নিশ্চয়ই। হ্যাঁ, তোমাদের 30 মার্কসের এক্সাম হবে। তার মধ্যে প্রথম চ্যাপ্টার রয়েছে তাপ, আর থার্ড চ্যাপ্টার অনুপরমাণু, এটা তোমাদের ভৌত বিজ্ঞানের অংশ। সেই অধ্যায়গুলোরও কিন্তু আমরা সাজেস্টিভ প্রশ্ন অলরেডি আলোচনা করে ফেলেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই দেখবে। তো আজকে আমরা জীবন বিজ্ঞান অর্থাৎ মানুষের খাদ্য অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। অবশ্যই নিশ্চয়ই তোমাদের সবার এই অধ্যায়টা পড়া হয়ে গেছে এতদিনে। ওকে, তো প্রশ্নগুলো নিশ্চয়ই কারো কাছে আর অজানা খুব বেশি মনে হবে না, তাই না? চলো আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 5 মানুষের খাদ্য। প্রথমেই কিছু এমসিকিউ আলোচনা করে নিই। এমসিকিউ তো আমাদের পরীক্ষাতে সব পরীক্ষাতেই থাকে, তাই না? তো আমরা প্রথমেই কিছু এমসিকিউ দেখে নিই। রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো? প্রথম প্রশ্নের অ্যান্সারই কিন্তু তোমরা আমাকে দেবে। কিসে কিসে দেবে? আমাদেরকে কমেন্টে জানাবে। ওকে, নেক্সট, চুলে যে প্রোটিন থাকে সেটি হলো কেরাটিন, তাই তো? 3 নাম্বার, গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে। গয়টার কি এক ধরনের রোগ, কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। নেক্সট, ভিটামিন সি এর রাসায়নিক নাম? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যানিমিয়া বা রক্তাল্পতা কিসের অভাবজনিত রোগ? লৌহ বা আয়রন। প্রোটিন বাঁচোয়া খাদ্য কোনটি? কোনটি হবে? শ্বেতসার। টেন্ডনে যে প্রোটিন থাকে সেটি হলো কোলাজেন। তোমরা এই প্রশ্নগুলো সবাই খাতায় নোট ডাউন করবে, অ্যান্সারগুলো নিজেরা করার চেষ্টা করবে। ওকে, কিছু কিছু অ্যান্সার আমি এখানে বলে দেব, আর কিছু কিছু অ্যান্সার তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা আরও ভালো করে হবে। এরপরে আমরা কিছু ঠিক ভুল অর্থাৎ সত্য মিথ্যা দেখে নেব। চলো তাহলে প্রথম কোশ্চেনে, ভিটামিন ডি এর অভাবে বেরি রোগ হয়, ঠিক না ভুল এটা? কমেন্টে জানাও আমাকে। একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যায়, সত্য, অর্থাৎ এটা ঠিক। ম্যারাসমাস হলো একটি প্রোটিনের অভাবজনিত রোগ, ভুল। সোডিয়াম রক্তে শর্করার পরিমাণ বজায় রাখে, ভুল। আনারসের জ্যাম হলো একটি প্রক্রিয়াজাত খাদ্য, সত্য। ভিটামিন ই একটি জলে দ্রাব্য ভিটামিন। জলে দ্রাব্য ভিটামিন কি 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 হয়? তার মধ্যে কি ভিটামিন ই রয়েছে? না। ভিটামিন ই হচ্ছে জলে অদ্রাব্য ভিটামিন। তার মানে এটা কি মিথ্যে, অর্থাৎ ভুল। আমাদের টার্গেট 89 বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, টার্গেট 89 পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার, যা আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে জানুয়ারি 2025 থেকে। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আজই এই নাম্বারে ফোন করবে।
নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্টুডেন্টের অর্থাৎ অনলাইন স্টুডেন্টের গার্ডিয়ানের রিভিউ। কি রয়েছে আমাদের টার্গেট 89-এর ফিচার্সে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, লাইভ ক্লাসের রেকর্ডিং, সিলেবাস অনুযায়ী রেকর্ডেড ক্লাস, রাজ্যের বিভিন্ন প্রান্তের সেরা ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ, প্রতি অধ্যায় শেষে পরীক্ষা, প্রতি সামেটিভের আগে সাজেশন, সেরা বাছাই করা নোটস, প্রতিটি বিষয় আলাদা আলাদা শিক্ষক। তাহলে আজকেই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের টার্গেট 89-এর সাথে যুক্ত হওয়ার জন্য। চলো এবার আমরা কিছু এই চ্যাপ্টারে শূন্যস্থান পূরণ দেখে নিই। প্রথম প্রশ্ন, পেশিতে ড্যাশ প্রোটিন থাকে? বলো আমাকে, পেশিতে কি প্রোটিন থাকে? একদমই, অ্যাক্টিন ও মায়োসিন। আয়রন ড্যাশ পরিবহনে সাহায্য করে? আয়রন ড্যাশ পরিবহনে সাহায্য করে? অক্সিজেন। রক্তের প্লাজমায় ড্যাশ প্রোটিন থাকে? রক্তের প্লাজমায় কি প্রোটিন থাকে আমাকে কমেন্টে জানাও তোমরা। কোয়াশিওকর হলো ড্যাশ অভাবজনিত রোগ? প্রোটিনের অভাবজনিত রোগ। 5 নম্বর, ড্যাশ মৌলের অভাবে হিমোগ্লোবিন সংশ্লেষিত হয় না? লৌহ বা আয়রন। প্রোটিনের গঠনগত উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড। দৌড়াতে গেলে ড্যাশ প্রয়োজন হয়? এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, আমাকে জানাও কমেন্টে। ভিটামিন B1 এর অভাবে ড্যাশ রোগ হয়? ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। দুধে উপস্থিত শর্করাটি হলো ল্যাকটোজ। তাহলে তোমরা এই শূন্যস্থান পূরণগুলো বইয়ে তো যা আছে সেগুলো তো খুব ভালো করে পড়বেই, তার সাথে এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিয়ে পড়বে। ওকে, নেক্সট এবার তোমাদের 2 মার্কসের প্রশ্ন আমরা আলোচনা করব। ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কি রোগ লক্ষণ দেখা যায়? ফাইটোকেমিক্যালস আমাদের কিভাবে সাহায্য করে? ফাইটোকেমিক্যালস আমাদের কিসে সাহায্য করে? আমাদের বার্ধক্য নিয়ন্ত্রণে সাহায্য করে। খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটি খাবারের নাম লেখো। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি উপসর্গ দেখা যায়? ওবেসিডি কি? তোমাদের এই চ্যাপ্টারে, মানুষের খাদ্য চ্যাপ্টারে, তোমাদের কিছু রোগ, কিছু ভিটামিনের অভাবে কি রোগ হয়, কিছু রোগের লক্ষণ, তাদের উপসর্গ, এই কিছু জিনিসগুলো খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। এই চ্যাপ্টারের এই টপিকটা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন বেশি আসার সম্ভাবনা রয়েছে। তো কি রোগ হয়, কোন ভিটামিনের অভাবে হয়, তাই সেই রোগগুলোর উপসর্গ কি, সেগুলো তোমরা খুব ভালো করে অবশ্যই পড়বে। ভিটামিন সি এর দুটি উৎসের নাম লেখো। ভিটামিন সি পাওয়া যায় এমন দুটো উৎস কি? লেবু জাতীয় যে কোনো ফল, টমেটো, পেয়ারা, এগুলো থেকে আমরা কি পাই? ভিটামিন সি। রাফেজ কি? রাফেজ হলো আমাদের অপাচ্য খাদ্যবস্তু, কোনো খাদ্যের মধ্যে থাকা অপাচ্য খাদ্যবস্তু। সুষম খাদ্য কি? গলকণ্ড রোগ হয় কেন? একটু আগেই আমরা জানলাম গয়টার রোগ হয় কোন মৌলের অভাবে বা কোন খনিজ মৌলের অভাবে, সেটা কি? আয়োডিন। অর্থাৎ গলকণ্ড রোগ হয় কেন? আয়োডিনের অভাবে। ভিটামিন কে এর দুটি কাজ লেখো। ভিটামিন কে এর দুটি কাজ কি? রক্ততঞ্চনে সাহায্য করা, রক্ততঞ্চনে ও ক্ষয় পূরণে সাহায্য করা।
তাই তো? তোমরা এই কাজগুলো পয়েন্ট আউট করে, আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, এই পয়েন্ট আউট করে তোমরা এগুলোকে আরও 1 বা 2 লাইনে ব্যাখ্যা করবে। ওকে, নেক্সট তোমাদের এবার 3 নম্বরে কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। জীবদেহে জলের যে কোনো 3টি ভূমিকা লেখো। আমাদের বডিতে বা আমাদের দেহে জলের ভূমিকা আমরা জানি কতখানি, তার মধ্যে যে কোনো 3টে তোমাদেরকে লিখতে হবে। মানবদেহের লিপিড কি কি ভূমিকা পালন করে? মানবদেহের লিপিডের ভূমিকা কি? প্রথম, শক্তি উৎপাদনে সাহায্য করা। শক্তি উৎপাদনে। নেক্সট, হরমোন ক্ষরণে। আর কি? মস্তিষ্কের বিকাশে। বিকাশে সাহায্য করা। তো এই পয়েন্ট আউটগুলো আমি বললাম, এগুলো তোমরা যখন খাতায় লিখবে আরও 2-1 লাইনে ভালো করে ব্যাখ্যা করবে। আর সব সময় পয়েন্ট আউট করে অ্যান্সার লেখার চেষ্টা করবে, তাতে অ্যান্সারটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ভিটামিন ডি এর কাজ ও অভাবজনিত রোগের নাম। ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয়? রিকেট হয়, আর কি হয়? অস্টিওপোরোসিস। মানবদেহে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায়? কি কি উপায়ে বেরিয়ে যায়? ঘাম আকারে বেরিয়ে যায়, মূত্র হিসেবে বেরিয়ে যায়। ভিটামিন সি এর উৎস ও অভাবজনিত রোগ। উৎস আমরা একটু আগেই জানলাম, লেবু জাতীয় কিছু ফল। আর কি? টমেটো, পেয়ারা, এগুলো হচ্ছে ভিটামিন সি এর উৎস। এর অভাবে কি রোগ হয়? স্কারভি। তোমাদেরকে আবারও বলছি, এই চ্যাপ্টারে যে ভিটামিনগুলো রয়েছে, কোন ভিটামিন জলে দ্রাব্য, কোন ভিটামিন জলে অদ্রাব্য, কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, সেই রোগের লক্ষণ কি, সেই রোগগুলোর নাম কি, সেগুলো খুব ভালো করে তোমরা পড়বে। এই চ্যাপ্টার থেকে, এই অংশটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের রয়েছে, তাই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করবে। আর এই প্রশ্নগুলো অবশ্যই সবাই খাতায় তুলবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর নিজের বন্ধুদেরকে কিন্তু শেয়ার করতে ভুলবে না। ওকে।